আবারও চলে আসলাম ফুড ভেঞ্চার থেকে আমি কাকলি। আজকে করে দেখাবো মিষ্টি কুমড়ার হালুয়া। হয়তো সবাই অনেকেই অবাক হচ্ছেন, মিষ্টি কুমড়ার হালুয়া এটা আবার কি? হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়ার হালুয়া আজকে আমি খুব সহজভাবেই দেখাবো। আর সামনে যেহেতু শবে বরাত আসছে, হালুয়া তো আমাদের লাগবেই। তাই চলুন দেখে নেই কী করে বানানো যায় খুব সহজেই মিষ্টি কুমড়ার হালুয়া। আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হতে হতে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমি কিছু ফ্রেশ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 500 গ্রামের মতো মিষ্টি কুমড়া আছে এবং এটা আমি 10 থেকে 15 মিনিট বয়েল করে নিয়েছি। এমনভাবে আমরা বয়েল করব যেন পানিটা শুকিয়ে যায়। আমরা এবার 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা এবং 2-3টে দারচিনি দিয়ে দিলাম। এটা একটু গরম হওয়ার সাথে সাথেই আমরা মিষ্টি কুমড়াটা আস্তে করে দিয়ে দিচ্ছি এবং মিষ্টি কুমড়াটা আমরা এখানে একটু ভেজে নিব। ঘিয়ের ভেতরে মিষ্টি কুমড়াটা ভেজে নিলে টেস্টটা খুবই ভালো আসে এবং ফ্লেভারটাও খুব নাইস একটা ফ্লেভার চলে আসে। আমরা এভাবে কিছুটা সময় মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা খুব বেশি আমরা রাখবো না, মিডিয়াম আঁচে রাখবো, তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে, ফ্লেভারটাও ভালো আসবে। এখানে আমরা দিয়ে দিলাম ঘন দুধের ক্ষীর, হাফ কাপ। এই ক্ষীরের সঙ্গে কিন্তু হালুয়ার একটা সম্পর্ক আছে। দুধের ক্ষীরটা যত বেশি ফ্রেশ হয়, হালুয়াটাও কিন্তু ততটাই মজা হয়। এবার আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই চিনিটা কিন্তু আসলে টেস্টের উপর ডিপেন্ড করে, কেউ চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আর আমি মোটামুটি এখানে হাফ কাপ দিলাম। চিনিটা আসলে একটু কম বেশি করা যায়। এভাবে দিয়ে খুব ভালোভাবে আমরা নাড়তে থাকবো। এবার আমরা এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধের কারণে হালুয়াটা কিন্তু আঠালো একটা ভাব চলে আসবে এবং আমরা জানি হালুয়াটা অনবরত নাড়তে হয়, না নাড়লে কিন্তু লেগে যেতে পারে। এভাবে সুন্দর করে আমরা খুব ভালোভাবে স্মুথলি চুলার হিটটা কমিয়ে নেড়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট কিন্তু আমাদের হয়েই গেছে, 8 থেকে 10 মিনিট আমাদের মোটামুটি হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের হালুয়াটা হয়ে যাবে। এবার আমরা আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর হালুয়াতে আসলে ঘিয়ের ফ্লেভার ছাড়া হয়ই না। আমরা এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম কুচি করে দিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদামটাও দিতে পারেন। এভাবে কিছুটা সময় আমরা নেড়ে নিচ্ছি। আমাদের হালুয়াটা হয়ে গেছে, খুব বেশি কিন্তু সময় লাগলো না, 12 থেকে 13 মিনিট সময় লাগলো। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আসলে আপনাদের পছন্দ মতো, যে যার ইচ্ছা মতো এটাকে সার্ভ করতে পারেন। তবে যে কোনো খাবারই একটু প্রেজেন্টেবল ওয়েতে যদি আমরা সার্ভ করি, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। আর যেহেতু হালুয়া, এটার সঙ্গে কিন্তু বাদামের কম্বিনেশনটা খুব ভালো যায়। আমি এখানে একটু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিছুটা কিশমিশও দিতে পারেন। আমি একটু চেরি দিব। আর আমরা জানি যে আজকাল খাবারটা শুধু খাওয়ার জন্য না, দেখারও একটা বিষয়। তাই যখন যে খাবার আমরা সার্ভ করব, একটু প্রেজেন্টেবল ওয়েতেই সার্ভ করব। আমি আশা করব এই সবাই বরাতে আপনারা সবাই এই মিষ্টি কুমড়ার হালুয়াটা বাসায় ট্রাই করুন। আমি কিন্তু নিশ্চিতভাবেই বলছি, ভীষণ ভালো লাগবে। যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেই থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।